কবির মাধ্যমে আমি দেশবাসীর কাছে আমাদের সাথে যে চরম বৈষম্য শিকার হয়েছে আমরা তা জাতির কাছে তুলে ধরতে চাই। 18তম নিবন্ধন ভাই মূলত 18 লক্ষ প্রার্থী আবেদন করে, তার থেকে আমরা পিলি পরীক্ষায় 4 লাখ উত্তীর্ণ হই এবং পিলি পরীক্ষা থেকে আমরা রিটেন পরীক্ষার মাধ্যমে 83,000 উত্তীর্ণ হই। কিন্তু আমাদের মূলত 83,000 ভাইবে থেকে 20,000 প্রার্থী বাধ্য হয়েছে। এখানে বাধ্যর কোনো অপশনে নেই, কারণ আমাদের নিবন্ধন ভাইবা মূলত অন্য চাকরির ক্ষেত্রে ভাইবা নয়। এখানের মূল ভাইবার মূলত সনদের মার্কের উপরেই মেধা তালিকা নির্ণয় করা হয়। তার নাম্বার ভালো থাকবে, সিরিয়াল অনুযায়ী সে মেধা তালিকা স্থান পেলে সে চাকরি পাবে। এনটিআরসি মূলত চাকরি দেয় না, তারা মূলত সনদ দেয়। তাহলে আমরা এবার কেন বৈষম্য শিকার হলাম? আপনার কেন বারবার ফেল শব্দটা আনছেন? আমাদের সাথে বৈষম্য করা হয়েছে, এখানে ফেল শব্দটা পরিহার করুন। কারণ এনটিআরসির নীতিমালায় কোনো ফেল নাই, কারণ আমরা অনার্স মাস্টার যোগ্যতা সম্পন্ন করে এখানে আসছি ভাইবা দিতে। আপনারা যদি যোগ্যতার সামিল প্রশ্ন করেন, আমরা অনার্স মাস্টার কিভাবে পাশ করে আসলাম এখানে? সুতরাং আমি জাতির কাছে প্রশ্ন ধরতে চাই, আমাদের যদি সনদের নাম্বার ভালো থাকে আমরা অবশ্যই চাকরি পাবো, যদি আমাদের নাম্বার কম থাকে অবশ্যই আমরা চাকরি পাবো না। তাই আমি জাতির কাছে প্রশ্ন তুলতে চাই, সরকারের কাছে প্রশ্ন তুলতে চাই, আমাদের সনদ প্রদান করা হোক। আমাদের যদি মেধা তালিকা স্থান থাকে অবশ্যই আমাদের চাকরি দেওয়া হোক। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। হচ্ছে এনটিআরসিতে আমরা প্রিলিতে পাশ করেছি, রিটেনে পাশ করেছি এবং ভাইভাতে আমাদেরকে জড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এই অযৌক্তিক ধরনের দাবিতে এটা পুনর্বিবেচনার জন্য আন্দোলন করতে আসছি। যেহেতু ইতিপূর্বে যতগুলো এনটিআরসি নিবন্ধন পরীক্ষা হয়েছে কোনো পরীক্ষাতেই ভাইভাতে ফেল করানো হয়নি। যাদের কাগজপত্রের সমস্যা, সার্টিফিকেটের সমস্যা কিংবা অনুপস্থিত এই ধরনের বিভিন্ন জটিলতায় যারা পড়েছেন তাদেরকে ফেল করানো হয়েছে। আর যারা শতভাগ সার্টিফিকেট, উপস্থিতি, ফিটনেস সব যারা সিট ছিল সবাইকে পাস করানো হয়েছে, শতভাগ পাস দেওয়া হয়েছে। কিন্তু আমাদের বেলায় এনটিআরসি আমাদের সাথে অনেকটা বৈষম্যমূলক আচরণ করেছে। এখানে অনেকের ভাইভা পরীক্ষায় ভালো আনসার দেওয়া। আসসালামু আলাইকুম। আমরা 18তম শিক্ষক নিবন্ধনের ভাই বঞ্চিত হবু শিক্ষকবৃন্দ, আমরা চরমভাবে অপমানিত হয়েছে এবং লাঞ্ছনা এবং জুলুমের শিকার হয়েছি। আমি যদি 18তম নিবন্ধনের ইতিহাস ধরে বলি, 23 সালের সার্কুলার আমরা 19 লাখ প্রায় আবেদন করি, সেখান থেকে পিলি পরীক্ষার মাধ্যমে আমরা 4.5 লাখ মতন কোয়ালিফাইড হই। এই 4.5 লাখ মানুষকে তখন সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা নেওয়া হয় 100 মার্কের, সেখানেও আমরা উত্তীর্ণ হই মাত্র 83,000। এবং এই 83,000 মানুষের ভিতর থেকে তখন মৌখিক পরীক্ষা নামক এক ছলনার মাধ্যমে 23,000 মানুষকে বঞ্চিত করা হয়, তাদের উপর জুলুম করা এবং তাদের অপমানিত করা হয়। কারণ তাদের সারা জীবনের অনার্স মাস্টার্স এবং এই সব পরীক্ষার কোনো মূল্যায়ন